নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে সারা দেশে সর্বাধিক বিক্রিত পুস্তক নেটওয়ার্ক মার্কেটিং প্রশ্ন আপনাদের জবাব সূর্য সিনহা 12টি ভারতীয় ভাষায় প্রকাশিত নাম্বার 1 বেস্ট সেলার। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্বন্ধিত সমস্ত সংখ্যা এবং সমস্যার সঠিক এবং সরল সমাধান। এই বিজনেসে আমরা এমন কিছু লোকেদেরও দেখা পাই যাদের লাখ বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও তারা কিছুতেই বুঝতে চান না, উল্টে তর্ক করতে শুরু করে দেন। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এই পরিস্থিতিতে আপনি তাদের সঙ্গে তর্ক করতে যাবেন না, কারণ আপনি যদি ওনাদের সঙ্গে তর্ক করেন তাহলে ওনারা আপনার কথা তো বুঝবেনই না, উল্টে আপনাদের মধ্যে কটুকতার সৃষ্টি হয়ে পড়বে, যেটা আপনাদের দুপক্ষের পক্ষে লোকসানদায়ক হয়ে উঠবে। নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ হচ্ছে লোকেদের যুক্ত করা, তাদের মধ্যে মতভেদ উৎপন্ন করা নয়। আসলে নেটওয়ার্ক মার্কেটিং আমাদের দেশে একেবারে নতুন, এজন্য লোকেরা এর ব্যাপারে বেশি কিছু জানেন না। দ্বিতীয়ত, আমাদের দেশে এর আগে পিরামিড স্কিম এসেছিল আর এসে গায়েব হয়ে গিয়েছিল, যার কারণে লোকেদের মধ্যে ভ্রান্তি আর অবিশ্বাস সৃষ্টি হয়ে পড়েছে। কিছু লোক নেটওয়ার্ক মার্কেটিং এর নামে কিছু অসাধু লোকেদের দ্বারা প্রতারিত হয়েছে। কিছু লোক নেটওয়ার্ক মার্কেটিং এর নামে বেশ কিছু জায়গা নিজের অর্থ হারিয়েছে। আপনি এমন কিছু লোকেরও দেখা পাবেন যারা কোনো নেটওয়ার্ক চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তাদের স্কিম অনুযায়ী মেহনত করছেন, পরে সেই চ্যানেলের কর্তা ব্যক্তিরা টাকা পয়সা একত্রিত করে গায়েব হয়ে গেছেন। আর সেই সব ব্যক্তি যারা দিন রাত পরিশ্রম করেছিল তারা প্রতারিত হয়েছেন। এই জন্য যদি কোনো ব্যক্তি এমনটা বলেন যে উনি এই বিজনেসের ব্যাপারে সবকিছু জানেন, তাহলে তার সঙ্গে কখনোই তর্ক করতে যাবেন না। এমনটা ধরে নিন যে সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো অসামাজিক তত্ত্বের দ্বারা প্রতারিত হয়েছেন। ওনার কথা শুধু শুনে যান। উনি আপনাকে এমনটাও বলতে পারেন যে এই ধান্দা ব্যবসাতে আপনি নিজের জীবনে বরবাদ করে ফেলবেন, আর আরো কিছু পরামর্শ উনি দিতে পারেন। আপনি শুধু ওনার কথা শুনে যান আর এই বলে ওনার থেকে বিদায় নিন যে আপনি ওনার পরামর্শগুলোর উপরে সিরিয়াসলি ভাবনা চিন্তা করবেন, কিন্তু তার সাথে সাথে নিজের মনে এই প্রতিজ্ঞাও করে নিন যে আপনাকে নিজের বিজনেসে সফল হয়ে সেই ব্যক্তির সব ভ্রান্তি দূর করতেই হবে। এমন লোকেদের সঙ্গে কথা বললে আপনি এক প্রকার শক্তি প্রাপ্ত করবেন। হ্যাঁ, ভালো মনে করলে আপনি ওনার সঙ্গে নিজের সিনিয়রদের একটা মিটিং করিয়ে দিন, ওনাকে নিজের বিজনেস সেন্টারে নিয়ে যান আর সেখানে নিজেদের প্রোডাক্ট ওনাকে দেখান। ওনাকে কিছু বলবেন না, বরং ওনাকে নিজে থেকে দেখে শুনে বোঝার সুযোগ করে দিন। হতে পারে ভবিষ্যতে উনি নিজের থেকে আপনার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করবেন। তাই তর্ক করে মনোমালিন্যের পরিস্থিতির উদ্ভব হতে দেবেন না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জাত পাত, ছোট বড় আর ধর্ম ইত্যাদির ভেদাভেদ কখনো সৃষ্টি হতে দেবেন না। এর সাথে সাথে নিজেদের টিমের সকল অ্যাসোসিয়েটদের পরস্পরকে ভালোবাসতে আর একে অপরকে সম্মান করতে অবশ্যই শেখান। এমনও কিছু লোকের দেখা পাওয়া যায় যারা লাখ বোঝানোর চেষ্টার পরেও কিছু বুঝতে রাজি হন না, আর না তাদের নিজের মনোবৃত্তির কোনো প্রকারে পরিবর্তন নিয়ে আসেন। এমন লোকেদের কিভাবে ডিল করা যেতে পারে? এমন লোকেদের সঙ্গে আপনি বেশি সময় নষ্ট করবেন না। যেসব ব্যক্তি সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন না করার সংকল্প নিয়েছেন, তাদের আপনি হাজার চেষ্টা করলে বদলাতে পারবেন না। এমন লোকেরা বদলাবেন না, না তারা না খেতে পেয়ে মারা গেলেও। এই প্রসঙ্গে আমার এক ঘটনার কথা মনে পড়ছে। আজ থেকে 50-60 বছর আগে সুইজারল্যান্ডের তৈরি সুইস ঘড়ি গোটা দুনিয়ার সব থেকে বেশি বিক্রি হওয়া ঘড়ি ছিল। সুইস ঘড়ি সব থেকে শ্রেষ্ঠ আর সর্বোত্তম কোয়ালিটির ঘড়ি হিসাবে মান্যতা প্রাপ্ত ছিল। সেই সময় সেই ফ্যাক্টরিতে 80,000 লোক কাজ করতেন। প্রায় 80% ঘড়ি বাজারের উপরে সুইস কোম্পানির নিয়ন্ত্রণ ছিল। 50-এর দশকের শুরুতে এক ব্যক্তি ডিজিটাল ঘড়ি বিকশিত করলেন আর উনি সুইস কোম্পানিতে গিয়ে পৌঁছলেন।
কিন্তু কোম্পানি সেই নতুন ডিজিটাল ঘড়িকে স্বীকার করলো না, কারণ সুইস ঘড়ি কোম্পানি এমনটা মনে করতে যে ওরাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘড়ি তৈরি করে, নতুন কোন প্রযুক্তিবিদ্যা তাদের সামনে টিকতে পারে না। এমন নয় যে তাদের চিন্তাধারা ভুল ছিল, কিন্তু সেই সময় গোটা দুনিয়ায় ইলেকট্রনিক বিপ্লব এসে হাজির হয়ে পড়েছিল, তাই প্রমাণ ছিল যেই ডিজিটাল ঘড়ি। কিন্তু সুইস কোম্পানি ইলেকট্রনিক বিপ্লবের পদধ্বনি শুনতে পায়নি, আর ওরা সেই ব্যক্তিকে পত্রপাঠ ফেরত পাঠিয়ে দিয়েছিল। সেই ব্যক্তি এক অন্য ঘড়ি নির্মাতা কোম্পানি সিকোর অফিসে গিয়ে পৌঁছলেন। সিকো কোম্পানি সেই ব্যক্তির টেকনিককে গ্রহণ করলো এবং একের পর এক নতুন আর সস্তা দামের ঘড়ি বাজারে ছাড়তে লাগলো। আজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 80% ডিজিটাল ঘড়ি এখন বাজারে পাওয়া যাচ্ছে। চাবিওয়ালা ঘড়ির যুগ শেষ হয়ে পড়েছে। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে সুইস ঘড়ি কোম্পানিতে মাত্র 10 থেকে 15,000 কর্মচারী কাজ করছেন। এর থেকে এটা প্রমাণিত হয় যে যে জিনিস সময়ের সঙ্গে বদলায় না সেটা শেষ হয়ে পড়ে। কোন টিম তৈরি করাটা অত্যন্ত সহজ হয়, কিন্তু সেই টিমকে বজায় রাখাটা অত্যন্ত মুশকিল হয়। আপনারা যদি নিজেদের টিমকে বজায় রাখতে পারেন, তাহলে বিশ্বাস করুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনারা অত্যন্ত সফল ব্যক্তি রূপে পরিচিত হবেন। আমি এক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি জয়েন করেছি। কোম্পানি জয়েন করার আগে আমার আপলাইন আমাকে বলেছিলেন যে কোম্পানির সব প্রোডাক্টই খুব ভালো, কিন্তু এখন যখন আমি আর আমার ডাউনলাইন সেই সব প্রোডাক্ট ব্যবহার করছি বা অন্যদের ব্যবহার করার জন্য দিচ্ছি, তখন প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে অনেক অভিযোগ আসছে। এমন পরিস্থিতিতে আমি কি করব? যদি কোম্পানির কোয়ালিটির কমিটমেন্ট করেও ভালো কোয়ালিটির উৎপাদন না দেয়, তাহলে আপনি নিজের আপলাইনের লিডারদের সঙ্গে মিলে কোম্পানি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন আর তাদেরকে এই প্রশ্ন করুন যে এমনটা কেন হচ্ছে। এমনিতে তো নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম কর্তব্য এটা হয় যে কোম্পানি নিজের প্রোডাক্টের কোয়ালিটির উপরে বিশেষ দৃষ্টি দেবে। সকল বড় কোম্পানিতে এক কোয়ালিটি কন্ট্রোল ইউনিট থাকে, যেখানে প্রোডাক্টের কোয়ালিটিকে পরীক্ষা করে দেখা হয়। যদি কোম্পানি আপনার সমস্যার উপরে দৃষ্টি না দেয়, তাহলে সেটার সোজাসুজি অর্থ হচ্ছে যে কোম্পানি কেবলমাত্র নিজের লাভের ব্যাপারে চিন্তা করছে আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমকে ফলো করছে না। সুতরাং এমন কোম্পানিকে এড়িয়ে চলুন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সঠিক চিন্তাধারা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে চালাতে থাকা বা করতে থাকা বিজনেস। এই জন্য সর্বদা আশাবাদী হয়ে থাকুন আর ভুল করেও কারোর সাথে নেতিবাচক কথা বলবেন না। স্যার, আমাদের নিজের নেটওয়ার্ক বিজনেসকে বাড়ানোর জন্য কি করা উচিত? আমাদের কোম্পানির প্রোডাক্ট ইউনিক এবং উচ্চ গুণবত্তার। আপনার প্রশ্ন থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে আপনি এই বিজনেসে জয়েন করেছেন, এবার আপনি দ্রুততার সাথে উন্নতি করতে ইচ্ছুক। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক লোক কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত তো হয়ে পড়েন, কিন্তু তাদের এটা জানা থাকে না যে এবার কি করে এগোতে হবে। বন্ধুরা, এই বিজনেসকে এগিয়ে নিয়ে চলার এক সিস্টেম আছে। আপনারা যদি সেই সিস্টেম মেনে চলেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অবশ্যই সফল হবেন। সেই সিস্টেম হচ্ছে এই যে আপনারা নিজেদের সাকসেসফুল আপলাইনের অনুসরণ করবেন আর তাদের পথ প্রদর্শন অনুসারে কাজ করবেন। নিজের আপলাইনকে না জানিয়ে কোনো নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা কখনো করবেন না। প্রথমে নিজে ব্যবহার করুন, তারপর অন্যদের জানান। ইউজ এন্ড শেয়ার দ্য প্রোডাক্ট। আপনি যে কোম্পানির সাথে যুক্ত হয়েছেন, সেই কোম্পানির যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলো আগে আপনি নিজে ব্যবহার করুন আর তারপর সেগুলোর গুণবত্তার ব্যাপারে অন্যদের জানান। অন্যদের কখনোই অন্ধকারে রাখবেন না। এটা সর্বদা মাথায় রাখবেন যে আপনার কোম্পানির প্রোডাক্ট যদি উচ্চ গুণবত্তার না হয়, তাহলে আপনি কখনোই মনের মতো উন্নতি প্রাপ্ত করতে পারবেন না। সুতরাং প্রথমে নিজে সেই সব প্রোডাক্ট ব্যবহার করুন। তারপর যদি আপনার এমনটা মনে হয় যে আপনাদের কোম্পানির প্রোডাক্ট ইউনিক, উচ্চ গুণবত্তার, তাহলে আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অন্যদেরও সেই সব প্রোডাক্টের গুণবত্তার বিষয়ে জানান আর এমনটা বলুন যে তারাও যেন সেই সব প্রোডাক্ট নিজেদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করেন। আপনাদের কোম্পানির প্রোডাক্ট ভালো হলে
আপনি সেগুলোর বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে লোকেদের যা কিছু বলবেন, লোকেরা সেটাই বিশ্বাস করবে। কারণ সত্যি কথা বলার সময় ব্যক্তির মুখে এবং চোখে চমক থাকে, কণ্ঠস্বরে বিশ্বাসের পরিপূর্ণতা, যে দৃঢ়তা থাকে, সেটা আপনার চোখে মুখেও দেখতে পাবে। এটা সর্বদা মাথায় রাখবেন যে যদি আপনি নিজের কোম্পানির প্রোডাক্ট নিজে ব্যবহার করেননি আর আপনি লোকেদের সেগুলোর গুণবত্তার ব্যাপারে জানাচ্ছেন, তাহলে আপনার মুখে চোখে না তো সত্যতার চমক দেখতে পাওয়া যাবে, নাই বা আপনার কণ্ঠস্বরে সেই জোর থাকবে যেমনটা কোনো সত্যবাদী ব্যক্তির কণ্ঠস্বরে থাকে। আপনার কণ্ঠস্বরে সন্দেহ ভরা থাকবে, আপনি জোর দিয়ে এমনটা বলতে পারবেন না, হ্যাঁ এই জিনিসটা সত্যিই ভালো, এটা আপনাদের পয়সার সঠিক মূল্য প্রদান করবে। যদি এমনটা হয় আর ধরে নিন যে সামনের ব্যক্তি আপনাকে এমন প্রশ্ন করে বসলেন, আপনি নিজেকে এই জিনিসটা ব্যবহার করে দেখেছেন, তাহলে আপনি জোরের সাথে বলতে পারবেন হ্যাঁ, তাহলে আপনার নিভে যাওয়ার মুখ একটা স্পষ্ট করে তুলবে যে আপনি মিথ্যা কথা বলছেন। সুতরাং এই সব ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সবার আগে নিজেদের কোম্পানির প্রোডাক্ট নিজে ব্যবহার করুন, তারপর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে লোকেদের এমনটা জানান, হ্যাঁ আমি এটা নিজে এটা ব্যবহার করেছি আর সেজন্যই এতটা আত্মবিশ্বাসের সাথে আমি আপনাদের জানাতে পারছি। বন্ধুরা, এরপরে আপনারা দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করুন, আর সেটা হচ্ছে লিস্ট বানানো। লিস্ট বানানো, মেক এ লিস্ট। আপনারা দু প্রকারের লোকেদের লিস্ট বানান, নিজের আত্মীয় স্বজন, পরিচিতি ব্যক্তি বা পাড়ার আশেপাশে বাস করা লোকেদের মধ্যে থেকে বেছে দুটো লিস্ট বানান। একটা লিস্টে সেই সব লোকেদের নাম লিখুন আপনি যাদের কেবল ইউজার বানাতে চান, এবং দ্বিতীয় লিস্টে সেই সব লোকেদের নাম লিখুন যাদের আপনি নিজের বিজনেসে পার্টনার বানাতে চান। আপনি যাদের কেবল ইউজার বানাতে চান তাদেরকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার অনুরোধ জানান। তাদের সাথে আপাতত বিজনেসের ব্যাপারে কোনো কথাই বলবেন না। এই লিস্টে আপনি সেই সব লোকেদের সামিল করুন যারা কিছুটা সন্দেহবাদী আর যারা নেটওয়ার্ক মার্কেটিং নামক এই সুন্দর বিজনেসকে সন্দেহের দৃষ্টিতে দেখেন, এবং যারা কোনো প্রকারে কোনো ঝামেলায় জড়াতে চান না। এমন লোকেদের আপনারা কেবল নিজেদের ইউজার বানান। এমন লোকেদের আপনারা নিজেদের কোম্পানির প্রোডাক্ট কেনার আর ব্যবহার করার অনুরোধ জানান। এখানে আপনাদের তথ্যের জন্য জানাই যে প্রত্যেকটি ভালো নেটওয়ার্ক কোম্পানি নিজস্ব স্টোর থাকে, যেখান থেকে ডিস্ট্রিবিউটররাও পয়সা দিয়ে কোম্পানির প্রতিটি প্রোডাক্ট ডিসকাউন্টে রেটে কিনতে পারেন। হ্যাঁ, আমি ইউজারদের কথাই বলছিলাম। ইউজারদের আপনারা কেবল প্রোডাক্ট ব্যবহার করার অনুরোধ জানাবেন, কিন্তু মনে মনে এটার দিকেও দৃষ্টি দেবেন যে এমনটাও হতে পারে যে এই ইউজারসই ভবিষ্যতে আপনাদের বিজনেস পার্টনার হয়ে উঠতে পারেন। অর্থাৎ আপনাদের তাদেরকে নিজেদের বিজনেস পার্টনার হওয়ার জন্য বলতে হবে না। আপনাদের কোম্পানির প্রোডাক্ট যদি সত্যি ভালো আর উচ্চ গুণবত্তার হয়, তাহলে ওনারা নিজে থেকে আপনাদের এমনটা বলবেন যে ওনারা আপনাদের সাথে এই বিজনেসে যুক্ত হতে চান। এবার আমি সেই সব লোকেদের কথা বলছি যাদের আপনারা নিজেদের বিজনেস পার্টনার বানাবেন। এই লিস্টে সেই সব ব্যক্তিদের নাম লিখুন যারা জীবনে উন্নতি করতে ইচ্ছুক, যারা বড় বড় স্বপ্ন দেখেন আর পরিশ্রম করে নিজেদের সেই সব স্বপ্ন সাকার হয়ে উঠতে দেখতে চান, যারা সংঘর্ষশীল হবেন, কর্মশীল হবেন, যারা কোনো কিছু ত্যাগ করেও নিজেদের জীবনে কিছু একটা করে দেখাতে আর কিছু একটা হয়ে উঠতে দেখতে চান, যারা ইতিবাচক চিন্তাধারা পোষণ করেন এবং পরিবর্তনের পক্ষে থাকেন। এমন লোকেদের আপনারা যদি সুন্দর বিজনেসের রূপে আকাশ স্পর্শ করার, তাদের স্বপ্ন সাকার করে তোলার এক রাস্তা দেখান, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা আপনাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে পড়বেন। বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং এক টিম ওয়ার্ক হয়। আপনাদের টিম যত বড় হবে, আপনাদের কোম্পানির সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি তত বেশি আর্থিক লাভ হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা যে এতে আপনাদের ইনকামের কোনো সীমা রেখা থাকে না। আপনারা আর আপনাদের টিম যত বেশি পরিশ্রম করবেন, আপনাদের তত বেশি ইনকাম হবে। এই ব্যবসাতে আজ এমন ব্যক্তি রয়েছেন যারা কোনো এক সময় দুবেলা পেট ভরে খাবারও খেতে পারতেন না,
আজ তারা কোটি কোটি টাকার মালিক। কিভাবে? আসুন এটা বোঝা যাক। খুচরো বিক্রয় এবং প্রোডাক্ট প্রস্তুতি, রিটেলিং এন্ড স্পন্সরিং। এতে দুটো শব্দ রয়েছে। প্রথম রিটেল, যার অর্থ হচ্ছে খুচরো বিক্রয়, এবং দ্বিতীয় স্পন্সর, যার অর্থ হচ্ছে নিজের ব্যবসাতে নিজেদের সাথে অন্যদের ডিস্ট্রিবিউটর বানানো। বন্ধুরা, আপনারা একটা প্রবাদ বাক্য নিশ্চয়ই শুনে থাকবেন, বুদ্ধিমান লোকেরা মাটিকেও সোনার দামে বেচে দেন। এই প্রবাদ বাক্যকে আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। তারা এতে কোনো প্রকারের বেইমানি করেন না, তারা মাটিকে মাটিই বলেন, কিন্তু তাদের প্রেজেন্টেশন এতটাই ভালো হয় যে তারা মাটিকে এমন ভাবে স্পন্সর করেন যে সামনের ব্যক্তি খুশির সাথে সেটা কিনে নেন। আসলে নিজের প্রোডাক্টকে অন্য ব্যক্তির সামনে পেশ করা বা স্পন্সর করাটা এক আর্ট। এই বিজনেসে উন্নতির সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য আপনাদের এই আর্টতে কৌশল হতে হবে। এই পুরো মামলায় আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত গুরুত্ব রাখে। প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে, প্রোডাক্ট ইউনিক ক্যাটাগরি হলে আপনাদের আত্মবিশ্বাস বেড়ে ওঠে। আর নিজেদের প্রোডাক্ট স্পন্সর করার সময় আপনারা আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠেন। তার উপরে আপনারা যদি সৎ হন, সমাজে প্রতিষ্ঠিত হন, অন্যদের দৃষ্টিতে আপনাদের ইমেজ যদি ভালো হয়, তাহলে লোকেরা আপনাদের সাথে যুক্ত হতে দেরি করবেন না। আর আপনাদের মধ্যে যদি এই আর্ট না থাকে, তাহলে রিটেলিং এন্ড স্পন্সরিং এর এই আর্ট শেখা উচিত। আমি আগেই স্পষ্ট করে দিয়েছি যে প্রত্যেকটি কোম্পানি নিজেদের ডিস্ট্রিবিউটরদের জন্য এই প্রকারের প্রোগ্রামের আয়োজন করে, যাতে সিনিয়র আর সফল ডিস্ট্রিবিউটররা ট্রেনিং দেন। আর তারা সবাই নতুন ডিস্ট্রিবিউটরদের এটা জানান যে কিভাবে তাদের কোম্পানি প্রোডাক্ট বেচতে হবে আর কিভাবে সেগুলো অন্যান্যদের স্পন্সর করতে হবে। ভালো আর জাগরুক ডিস্ট্রিবিউটররাই শীঘ্রই এই আর্ট শেখার কাজে লেগে পড়েন। তারা নিজেদের সিনিয়রদের দ্বারা জানানো কথাগুলো প্রয়োগ করেন আর বারবার ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে প্রচেষ্টা করেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, তারা কখনো নিরাশ হন না আর শেষ পর্যন্ত সফলতা প্রাপ্ত করে নেন। এই ফাঁকে আপনাদের নিজেদের ইউজারদের সাথে যোগাযোগ বজায় রেখে চলতে হবে। নিজেদের প্রোডাক্টের ব্যাপারে তাদের মতামত জানতে হবে। আর যেহেতু আপনারা নিজেরা কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করছেন, এই জন্য সেখানেও আপনাদের নিজেদের প্রোডাক্টের বিষয়ে পজিটিভ রিপোর্টই প্রাপ্ত হয়। এই ক্রমে আপনাদের কিছু ইউজার্স বারবার আপনাদের প্রোডাক্ট ব্যবহার করার ব্যাপারে ভরসা প্রদান করেন আর সময়ে সময়ে আপনাদের প্রোডাক্ট কেনার ইচ্ছাও প্রকাশ করেন। কিছু ইউজার্স এই সুন্দর বিজনেসে আপনাদের সাথে যুক্ত হওয়ার কেবল ইচ্ছাই প্রকাশ করেন না, তারা যুক্তও হয়ে পড়েন। এনাদের বাদ দিয়ে কিছু অন্য লোক এমনও থাকেন যারা আপনাদের ইউজার্স দিলেন না, কেবল নিজেদের জীবনের দরুন উন্নতি করতে ইচ্ছুক ছিলেন, তারাও আপনাদের সাথে যুক্ত হয়ে পড়েন। আর এই প্রকার আপনাদের টিমের আকার বাড়তে শুরু করে। শেখা এবং শেখানো, যেমনটা আমি এর আগেও বেশ কিছু মিটিংসে, সেমিনার আর ওয়ার্কশপে বলেছি যে এই বিজনেসের সফলতা কেবলমাত্র শেখা এবং শেখানোর উপরে নির্ভর করে। যে কোনো টিম লিডারের পক্ষে এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দায়িত্বপূর্ণ কাজ হয়। আপনাদের টিমের সফলতা এই বিন্দু থেকে শুরু হয় যে আপনারা নিজেদের সাথে যুক্ত লোকেদের কেমন ভাবে এই বিজনেস শেখান। টিম লিডারদের প্রতি দিন নিজেদেরও শিখতে হয় আর সময় সময় নিজেদের সাথে যুক্ত লোকেদেরও শেখাতে হয়। প্রতিদিন শিখতে হয়। এই কাজটাকে সরল করে তোলার জন্য আপনারা কোম্পানির দ্বারা চালানো এডুকেশনাল সিস্টেমকে ফলো করুন, নিজেরাই প্রক্রিয়া শিখুন আর অন্যদের শেখান। এই জন্য একে লার্ন এন্ড টিচ নাম প্রদান করা হয়েছে। লার্ন এন্ড টিচ আসলে কি, আসুন জানা যাক। আপনারা যদিও আগে থেকেই নিজেদের সাকসেসফুল আর অ্যাক্টিভ আপলাইনের সাথে যুক্ত হয়ে রয়েছেন এবং তাদের থেকে শিখেও এই পর্যন্ত এসে পৌঁছেছেন, তবু আপনাদের লাগাতার নিজেদের সাকসেসফুল আর অ্যাক্টিভ আপলাইনের সাথে যুক্ত হয়ে থাকা উচিত এবং তাদের থেকে রোজ নতুন কিছু না কিছু শিখতে থাকা উচিত। তাদের নিজেদের সমস্যা বা কঠিনতার ব্যাপারে জানান আর সমাধান গ্রহণ করুন। এছাড়া বিজনেসের তাজা তথ্য নিজেদের আপলাইনে থেকে গ্রহণ করুন আর নিজেদের টিমের অন্যান্য সদস্যদের সাথে সেগুলো শেয়ার করুন। টিমের অন্যান্য সদস্যদের সমস্যার ব্যাপারে শুনুন। আর যেহেতু আপনারা নিজেদের অ্যাক্টিভ আপলাইনের সাথে লাগাতার
যুক্ত হয়ে রয়েছেন, সেজন্য নিজেদের অ্যাক্টিভ আপলাইনের সহায়তায় টিমের অন্যান্য সদস্যদের সমস্যার সমাধান করুন। নিজেদের টিমকে আপডেট করা আর তাদেরকে সফল করে তোলাটা আপনাদের দায়িত্বে হয়। এটা হচ্ছে নতুন যুগের নতুন বিজনেস। এই বিজনেস এর আগে আপনাদের বাবা, ঠাকুরদা, কাকা, জেঠুরা কেউ করেননি। তারা এই বিজনেস সম্বন্ধিত কোনো টিপস আপনাদের দিতে পারবে না। এইসব আপনাদের সাকসেসফুল আর অ্যাক্টিভ আপলাইনই আপনাদের শেখাতে পারবেন। আপনাদের প্রথমে নিজেদের শিখতে হবে, তারপর নিজেদের টিমকে কাজ করার পদ্ধতি, লোকেদের সাথে কথা বলার পদ্ধতি, প্রেজেন্টেশন দেওয়ার পদ্ধতি আর ম্যানার্স ইত্যাদি শেখাতে হবে। একমাত্র তাহলে আপনাদের টিম দ্রুততার সাথে এগিয়ে চলবে আর আপনারাও সফলতার দিকে অগ্রসর হবেন। এই বিষয়ে একটা সেকশন আরো আছে, আর সেটা হচ্ছে শিক্ষক বেছে নিন আর তাদের শিক্ষিত করুন। সিলেক্ট দ্য ট্রেনার অ্যান্ড দেন ট্রেন দ্য ট্রেনার। সিলেক্ট দ্য ট্রেনার অ্যান্ড দেন ট্রেন দ্য ট্রেনার। ট্রেনার তৈরি হবে আপনাদের আর আপনাদের টিমে যত বেশি সফলতা প্রাপ্ত হবে। ভবিষ্যতে এইসব ট্রেনাররাই আপনাদের টিমকে ট্রেনিং দেবেন আর টিমকে এগিয়ে নিয়ে চলবেন, কারণ এই ব্যবসাই হচ্ছে শেখা আর শেখানোর বিজনেস, আর এর ভিত্তিতেই এই বিজনেস এগিয়ে চলে। এই কাজের জন্য আপনারা বাইরে থেকে মানব প্রশিক্ষক এবং ট্রেনারও নিয়ে আসতে পারেন। ট্রেনারদের এটা ভালো করে জানা থাকে যে কোনো ব্যক্তির ভেতরে লুকিয়ে থাকা ট্যালেন্টকে কিভাবে বাইরে বার করে আনা যেতে পারে আর সেটাকে কিভাবে জাগ্রত করে তোলা যেতে পারে। ট্রেনাররা নিজেদের সারাটা জীবন এই বিষয় বুঝতে আর লোকেদের শেখাতে লাগিয়ে দেন। শুধু তাই নয়, তারা নিজেদের অভিজ্ঞতার জোরে অন্যান্য কোম্পানির বিষয়েও জানেন। সুতরাং তারা আপনাদের টিমকে এমন সব রহস্য শেখাতে পারবেন যেগুলো এই বিজনেসের সফলতা প্রাপ্ত করার জন্য অত্যন্ত আবশ্যক হয়। কোন ট্রেনারের গ্রহণযোগ্য সহযোগ গ্রহণ করলে আপনাদের টিমের দ্রুত বিকাশ হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এই প্রকারে আপনারা যখন নিজেদের টিমে যত বেশি সম্ভব ট্রেনার তৈরি করতে সক্ষম হয়ে উঠবেন, তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের টিম অত্যন্ত দ্রুত উন্নতি করছে। এই জন্য আপনারা নিজেদের টিমে যত বেশি সংখ্যক ট্রেনার তৈরি করার চেষ্টা করুন। সেই সব লোকেরা ব্যর্থ হন যারা কেবল শারীরিক পরিশ্রম করেন, আর যেসব ব্যক্তি নিজেদের কাজ নিষ্ঠা সহকারে, মনোযোগ সহকারে আর একাগ্রতার সাথে করেন তারা অবশ্যই সফল হন। স্যার, আমি এক প্রোডাক্ট বেসড কোম্পানির সাথে যুক্ত হয়ে রয়েছি, কিন্তু না তো আমি নিজেদের প্রোডাক্ট নিজে সেল করতে পারছি আর না আমাদের নিজেদের টিমের জন্য লোকেরা সেল করতে পারছে। এই কারণে আমাদের ব্যবসাও এগোতে পারছে না। এমন অবস্থায় আমরা কি করা উচিত আমাদের? এর বেশ কিছু কারণ হতে পারে। এমনটা হতে পারে যে আপনাদের কোম্পানির প্রোডাক্ট ততটা ভালো নয়, আর যদি এমনটা হয় তাহলে তার জন্য না তো আপনারা কিছু করতে পারবেন, না পারবে আপনাদের টিম। খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আপনারা একবার তো বিক্রি করতে পারেন, কিন্তু বারবার সেটা আপনারা বিক্রি করতে পারবেন না। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে আপনাদের কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি তো ভালো, কিন্তু সেটার ব্যাপারে আপনাদের পূর্ণ জ্ঞান না থাকার কারণে, কোয়ালিটি তো ভালো কিন্তু সেটার ব্যাপারে আপনাদের পূর্ণ জ্ঞান না থাকার কারণে আপনারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে লোকেদের সামনে প্রোডাক্টের কোয়ালিটি পেশ করতে পারছেন না। এই জন্য আপনাদের আর আপনাদের টিমের সেলস ইমপ্রুভমেন্টের আবশ্যকতা রয়েছে। আপনারা সবার প্রথমে নিজেদের সংশোধন করার চেষ্টা করুন। সবার আগে নিজেদের প্রোডাক্টের ব্যাপারে সঠিক তথ্য সংগ্রহ করুন। এর জন্য সব থেকে সরল আর ভালো পদ্ধতি হচ্ছে এটা যে আপনারা নিজেদের কোম্পানির প্রোডাক্ট প্রথমে নিজেরা ব্যবহার করুন। একমাত্র তাহলেই আপনারা নিজেদের প্রোডাক্টের গুণবত্তা বুঝতে পারবেন। নিজেদের টিমের অন্যান্য সদস্যদের এমনটা করার জন্য বলুন। আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রকারে আপনারা যখন নিজেরা ব্যবহার করার পর নিজেদের প্রোডাক্ট কারো সামনে পেশ করবেন, তখন আপনারা নিজেদের প্রোডাক্টের ভালো পক্ষ, সেটার গুণবত্তা আর জীবনে সেটার অনিবার্যতা ইত্যাদি সম্পূর্ণ সততার সাথে পেশ করতে সফল হয়ে উঠবেন। আর তারপর এমন কোনো কারণই থাকবে না যে লোকেরা আপনাদের সাথে যুক্ত হবেন না আর আপনাদের প্রোডাক্ট বিক্রি হবে না। এছাড়া আপনারা এটাও দেখুন যে আপনারা যে ব্যক্তিকে নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে চলেছেন, আপনাদের সেই টার্গেট ঠিক কিনা।
এমনটাও হতে পারে যে নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনারা যে টার্গেটকে বেছে নিয়েছেন তার সেই জিনিসটার কোনো প্রয়োজনই নেই। আপনারা ভুল জায়গায় প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করলে ব্যর্থ তো হতেই হবে। একটু ভেবে দেখুন যে যদি আপনারা কোনো মদ্য ব্যক্তিকে মদ্যপান করার সময় দুধ পান করার জন্য বলেন, তিনি কি আপনাদের কথায় রাজি হবেন? কখনোই হবেন না। উল্টে তিনি আপনাদের তিরস্কার করে তাড়িয়ে দিতেও পারেন। সুতরাং লোকেদের মানসিকতা আর তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে তবেই তাদের সামনে নিজেদের প্রোডাক্ট পেশ করুন। জরুরি শর্ত হচ্ছে এটা যে তাদের যেন এমনটা মনে না হয় যে আপনাদের প্রোডাক্ট তাদের পক্ষে লাভদায়ক, আর তাদের যেন সেই প্রোডাক্ট খুবই প্রয়োজন থাকে। একমাত্র তাহলেই আপনাদের পরিশ্রমের ভালো পরিণাম প্রাপ্ত হবে আর আপনাদের টিমও দ্রুত উন্নতি করে চলবে। এছাড়া ওপরে আমি যে পরামর্শ দিয়েছি যে আপনাদের আর আপনাদের টিমের সেলফ ইমপ্রুভমেন্ট আর লিডারশিপের আবশ্যকতা রয়েছে, সেটা একেবারে সঠিক। এর জন্য আপনারা যত শীঘ্র সম্ভব নিজেদের টিমকে প্রোডাক্টের ট্রেনিং প্রদান করুন। সফলতা সেই সব লোকেদের প্রাপ্ত হয় যারা এক ভালো টিমে নির্মাণ করার সাথে সাথে নিজেদের টিমকে শিক্ষিত করে তাদের পথ প্রদর্শন করেন এবং তার সাথে সাথে ঝুঁকি উঠিয়ে দৃঢ় বিশ্বাস আর বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করে চলেন। আমি এক প্রোডাক্ট বেসড নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত হয়ে রয়েছি। কোম্পানি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত সলিড আর কোম্পানি আন্তর্জাতিক স্তর ছেয়ে রয়েছে। আমাদের প্রোডাক্ট ইউনিক এবং প্রশংসার যোগ্য, কিন্তু হ্যাঁ, আমাদের প্রোডাক্টের রেট অত্যন্ত বেশি। এমন অবস্থায় আমরা না তো নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে পারছি, না পারছি উন্নতি করতে। এমন অবস্থায় আমাদের কি করা উচিত যাতে লোকেরা আমাদের প্রোডাক্ট কিনবে আর আমাদের টিম দ্রুত উন্নতি করতে পারবে? দেখুন, উন্নতি করতে না পারা বা নিজেদের প্রোডাক্ট বেচতে না পারা এবং প্রোডাক্টের রেট খুব বেশি হওয়া দুটো সম্পূর্ণ আলাদা আলাদা বিষয় হয়। নিজেদের আর নিজেদের টিমের ব্যর্থতার জন্য প্রোডাক্টের রেটকে দোষ দেওয়া উচিত নয়। এতে দোষ আপনাদের আর আপনাদের টিমের রয়েছে। আসলে আপনারা যখন এমনটা মানেন যে আপনাদের কোম্পানির প্রোডাক্ট ইউনিক, ভালো গুণবত্তার, তখন সেটার অর্থ এটা হয় যে আপনারা আর আপনাদের টিম সেই প্রোডাক্ট সঠিকভাবে লোকেদের সামনে পেশ করতে পারছেন না। আর এর একটা কারণ এটাও হতে পারে যে হয়তো আপনাদের আর আপনাদের টিমের প্রোডাক্টের ব্যাপারে সঠিক এবং সম্পূর্ণ তথ্য নেই। এমনটাও হতে পারে যে প্রোডাক্টের গুণবত্তা আর গুরুত্বের ব্যাপারে সঠিক তথ্য না থাকার কারণে আপনারা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রোডাক্ট লোকেদের সামনে পেশ করতে পারছেন না। হ্যাঁ, যদি আপনাদের কোম্পানি প্রোডাক্ট ভালো না হয় তাহলে আপনারা কেন কেউ কিছু করতে পারবেন না? এমন প্রোডাক্ট আপনারা একবার তো বিক্রি করতে পারবেন, কিন্তু বারবার বিক্রি করতে পারবেন না। কিন্তু আপনি চিঠিতে এমনটা লিখেছেন যে আপনাদের কোম্পানি প্রোডাক্ট ইউনিক, এর অর্থ হচ্ছে এই যে আপনি আর আপনাদের টিম সেটার প্রেজেন্টেশন সঠিকভাবে করতে পারছেন না। যদি আপনাদের প্রেজেন্টেশন সঠিক হয় তাহলে হয়তো আপনারা প্রোডাক্ট বিক্রি করার জন্য যে ব্যক্তিকে টার্গেট করেছেন তার হয়তো সেই প্রোডাক্টের কোনো প্রয়োজনই নেই। এমনটাও হতে পারে যে আপনারা আর আপনাদের টিমের এটা বেছে নিতেও কোথাও কোনো ভুল হচ্ছে যে আপনাদের কাস্টমার কোন শ্রেণীর লোকেদের হওয়া উচিত। ধরে নিন যে আপনারা ঝুপড়িতে বসবাস করি কোনো ব্যক্তিকে এমনটা বললেন, আপনি আমাদের হোম সেফটি সিস্টেম কিনুন। এই হোম সেফটি সিস্টেম আপনাদের বাসস্থানকে 100% 100% সুরক্ষা প্রদান করবে। এবার আপনারা একটু ভেবে দেখুন যে ঝুপড়িতে বসবাসকারী সেই ব্যক্তির কাছে এমন কি রয়েছে যেটা সুরক্ষার জন্য তিনি চিন্তিত হয়ে থাকবেন। ওনার কাছে আপনাদের এমন প্রোডাক্ট বেকার, যখন কি কোনো বড় বাংলো বাড়িতে বসবাসকারী ব্যক্তির সামনে আপনার যদি নিজের হোম সিস্টেম সিকিউরিটি ভালো প্রেজেন্টেশন করেন আর তাকে এই প্রোডাক্টের বিশেষত্বগুলোর ব্যাপারে জানান, তাহলে আপনাদের প্রোডাক্টের রেট যতই বেশি হোক না কেন তিনি আপনাদের প্রোডাক্ট তখনই কিনে নেবেন, কারণ তার সেই প্রোডাক্টের প্রয়োজন পড়তে পারে। তার কাছে হোম সেফটি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে, কারণ এমন ব্যক্তির কাছে এমন অনেক কিছুই থাকে যার কারণে তিনি নিজের বাসস্থানকে চার দিক থেকে সুরক্ষিত রাখতে চান। বন্ধুরা, এই ধরনের আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আপনারা কোনো টাক মাথার ব্যক্তিকে চুলে চমক নিয়ে আসা তেল বেচার চেষ্টা করলে একটি ভেবে দেখুন যে তিনি কি এমন তেল কিনবেন।
সুতরাং এটা দেখা অত্যন্ত জরুরি হয় যে আপনারা যে প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন সেটা ঠিক কোন শ্রেণীর লোকেদের পক্ষে উপযুক্ত আর ঠিক কাদের সেই প্রোডাক্টের প্রয়োজন রয়েছে। তারপর আপনারা যদি সেই শ্রেণীর লোকেদের কাছে নিজেদের প্রোডাক্ট নিয়ে যান না, তাদের সামনে নিজেদের প্রেজেন্টেশন ভালোভাবে করেন, তাহলে তারা আপনাদের প্রোডাক্ট অবশ্যই কিনবেন। আপনাদের প্রোডাক্টের রেট বেশি হওয়া সত্ত্বেও সেটা বিক্রি হবে, কারণ অনেক লোকই প্রোডাক্টের গুণবত্তা আর কোয়ালিটিকে গুরুত্ব দেন, সেটার মূল্যকে নয়। আজকাল তো লোকেরা এমনটা চাইছেন যে প্রোডাক্ট যেন ভালো কোয়ালিটির হয়, তা সেটার দাম একটু বেশি হলেও ক্ষতি নেই। অনেক লোক এমনটাও চিন্তা করেন সস্তার তিন অবস্থা। আসলে আপনারা সঠিকভাবে কাস্টমার নির্বাচন করে উঠতে পারছেন না। আপনারা যদি সঠিক নির্বাচনও করেন আর লোকেদের সেই জিনিসটার প্রয়োজনও থাকে, তারপরেও যদি তারা আপনাদের প্রোডাক্ট না কেনেন, তাহলে তার অর্থ হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের মধ্যে কোথাও কোনো ত্রুটি থেকে যাচ্ছে, আপনাদের প্রেজেন্টেশন ঠিক হচ্ছে না, আপনাদের প্রেজেন্টেশনের পদ্ধতি প্রভাবশালী নয়, আপনারা নিজেদের প্রোডাক্টের বিশেষত্ব লোকেদের ঠিকভাবে বোঝাতেই পারছেন না। এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে। হতে পারে যে আপনারা নিজেদের সাকসেসফুল অ্যাক্টিভ আপলাইনের থেকে সঠিকভাবে ট্রেনিং নেননি। হতে পারে যে প্রেজেন্টেশনের সময় আপনাদের ড্রেস কোড সঠিক নয়। হতে পারে যে প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনাদের পার্সোনালিটিতে কোনো অভাব থেকে যাচ্ছে। হতে পারে যে কোনো কারণে কাস্টমার আপনাদের উপর ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। এখানে একটা জিনিস অত্যন্ত স্পষ্ট যে আপনাদের আর আপনাদের টিমের এখনো ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। আপনারা এই বিষয়ে নিজেদের আপলাইনের সাথে কথা বলুন এবং ট্রেনিং এর ব্যবস্থা করুন। আপনারা নিজেরাও ট্রেনিং নিন আর নিজেদের টিমকেও ট্রেনিং এর ব্যবস্থা করুন। আপনি চিঠিতে এটা লিখেছেন যে আপনাদের কোম্পানির প্রোডাক্ট রেট খুব বেশি। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন, এই জিনিসটা আপনি নিজে স্বীকার করছেন যে আপনাদের কোম্পানির প্রোডাক্ট উচ্চ কোয়ালিটির হওয়ার সাথে সাথে ইউনিকও বটে। এর অর্থ হচ্ছে এটা যে আপনাদের কোম্পানি কোয়ালিটি মেনটেন করে চলে। সোনা কখনো পেতলের দামে বিক্রি করা উচিত নয়, আর যে ব্যক্তির পেতলের প্রয়োজন রয়েছে তিনি কখনো সোনা কিনবেন না। প্রতিটি জিনিসের মূল্য সেটার ভ্যালুর দ্বারাই মাপা হয়ে থাকে। সুতরাং সঠিক কাস্টমারের নির্বাচন করুন। এমনিতে আপনাদের মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আপনাদের মধ্যে যদি লোকেদের কনভিন্স করার ভালো মতন ক্ষমতা থাকে, তাহলে আপনারা প্রতিটি কাস্টমারকে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই প্রকার আপনারা যদি নিজেদের প্রোডাক্টের আর মার্কেটে বিক্রি হতে থাকা অন্যান্য সস্তা প্রোডাক্টের তুলনা করে কাস্টমারদের বোঝাতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তারা অবশ্যই আপনাদের কথা বুঝতে পারবেন আর খুশির সাথে আপনাদের প্রোডাক্টে কিনবেন। এখানে শর্ত কেবল এটা থাকে যে আপনাদের কাস্টমারদের কনভিন্স করার সঠিক পদ্ধতি জানা উচিত। দ্বিতীয়ত, আপনাদের প্রেজেন্টেশন ভালো হওয়া উচিত। নিজেদের প্রোডাক্টের সপক্ষে আপনাদের যুক্তি দমদার, অকাট্য আর সত্য হওয়া উচিত, এবং এমন যুক্তি আপনারা একমাত্র তখনই দেখাতে পারবেন যখন আপনারা আর আপনাদের টিমের অন্যান্য সদস্যরা নিজেদের কোম্পানির প্রোডাক্ট নিজেরা ব্যবহার করে দেখবেন। নিজের টিমের সফলতার জন্য ইতিবাচক চিন্তাধারার সাথে সাথে নিজেদের টিমকে শিক্ষিত করে তুলুন। তাদের সঠিক পুস্তক আর টুলস প্রদান করুন। তাদের মনোবল আর ধৈর্য বাড়িয়ে চলুন। তাদের জেতার বিশ্বাস প্রদান করুন এবং সর্বদা তাদের গ্রুপ মেনটেন করতে শেখান। আমি নিজে এক হেলথ এন্ড ওয়েলনেস সম্বন্ধিত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত হয়ে রয়েছি। আমাদের কোম্পানির সকল প্রোডাক্ট সত্যি প্রশংসার যোগ্য এবং 100% সাকসেসফুল। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে আমাদের কোম্পানির প্রোডাক্ট বাজারে সস্তা দামে বিক্রি হচ্ছে। লোকেরা আমাকে বলেন যে বাজারে যখন একই প্রোডাক্ট সস্তায় পাওয়া যাচ্ছে, তখন তারা আমার থেকে বেশি পয়সা দিয়ে সেই একই প্রোডাক্ট কেন কিনবেন? এবার আপনি আমাকে জানান যে এমন পরিস্থিতিতে আমি নিজেদের প্রোডাক্ট কিভাবে বিক্রি করব, বাজারে এমন পরিস্থিতিতে আমি কিভাবে সফল হতে পারবো। এমন পরিস্থিতিতে আপনি নিজের কাস্টমারদের নিচের কথাগুলো বোঝান। এক, যে মাল দোকানদার আপনাকে দিচ্ছে সে কি সেই প্রোডাক্টের আসল হওয়া কোনো গ্যারান্টি আপনাকে দিচ্ছে? যদি না দেয় তাহলে একটু ভেবে দেখুন যে কেন দিচ্ছে না। দুই, সেই দোকানদার কি আপনাকে সেই প্রোডাক্ট বিক্রি করার সময় নিজের দোকানের বা নিজের ফার্মের
পাক্কা বিল দিচ্ছে, যদি না দেয় তাহলে একটু ভেবে দেখুন যে কেন দিচ্ছে না। দোকানদার আপনাকে না তো সেই প্রোডাক্টের 100% আসল হওয়ার কোনো গ্যারান্টি দেবে, আর না নিজের দোকানের ফার্মের পাক্কা বিল দেবে। কারণ কাস্টমার এটা জানুক আর না জানুক, দোকানদার এটা ভালো করে জানে যে হয় সে কোম্পানি স্টোর থেকে কারো দ্বারা চুরি করে নিয়ে আসা মাল নিজের দোকানে বিক্রি করছে, নয়তো সে নকল প্রোডাক্ট বিক্রি করছে। এই কারণে এমন মালের কোনো লেখাপড়া দোকানদারের, কারণ সে এমন প্রোডাক্টের কেনা বেচার কোনো হিসেব নিজের বই খাতায় লিখতে পারবে না। এমন মাল নকল হয় বা বাইরে থেকে চুরি করে নিয়ে আসা হয়, আর বিনা কোনো রসিদে বাইরে বিক্রি করে হয়ে পড়ে। এমন প্রোডাক্টের কোনো গ্যারান্টি থাকে না যে সেই প্রোডাক্ট আসল। কি জানে দোকানদার সেই প্রোডাক্টের নামে কি বিক্রি করছে? সেই প্রোডাক্ট শারীরিক রূপে আপনার ক্ষতিও করতে পারে। এই জিনিসটা দোকানদার ভালো করে জানে যে এই প্রকার নকল বা এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার মাল বেচে সে সরাসরি কাস্টমারের স্বাস্থ্যের সাথে খেলা করছে। এখানে এমনটাও হতে পারে যে কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি প্ররোচনায় সে কোনো পরিস্থিতিতে কোম্পানিকে বদনাম করার উদ্দেশ্যে মোটা মুনাফার লোভে পড়ে এমন কাজ করছে। আপনারা যদি এই প্রকার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের নিয়মগুলো পালন করেন, তাহলে ভবিষ্যতে অন্যদের না তো সমস্যায় পড়তে হবে, না আপনাদের টিমকে। যেদিন আপনাদের মনে এমন অহংকার চলে আসবে যে আপনাদের টিম কেবলমাত্র আপনাদের জন্যই রয়েছে, এমনটা ধরে নিতে পারেন যে সেদিন থেকেই আপনাদের টিমের পতন শুরু হয়ে পড়েছে। আমি এর আগে 2-3টে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি জয়েন করেছি, তাতে আমি তো মোটামুটি ভালোই পয়সা কামিয়েছি, কিন্তু আমার টিমের বাকি সদস্যরা ভালো পয়সা কামাতে পারেনি। এখন আমি অন্য কোনো ভালো কোম্পানি জয়েন করতে চাই, কিন্তু ভয় পাচ্ছি যে এবার হয়তো আমার টিমের লোকেরাই আমার সঙ্গে যুক্ত হতে চাইবে না। এমন পরিস্থিতিতে আমি কি করব? আপনি যখন এর আগে 2-3টে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি জয়েন করেছেন আর সেগুলোকে পরীক্ষা করেও দেখেছেন, তখন আপনার পক্ষে এটা জানতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যে আপনার ঠিক কোন কোম্পানির সঙ্গে যুক্ত হওয়া উচিত। আগের অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন, যার লাভ আপনি এখন উঠাতে পারেন। এতদিনে তো আপনি নিশ্চয়ই নেটওয়ার্কের শক্তির ব্যাপারে জেনে গেছেন। এক ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বেছে নিতে আপনার মতে এখন আর আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আপনার এর আগের টিমে আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকার প্রসঙ্গে বলি যে সেটা এই জিনিসটার উপর নির্ভর করছে যে আপনার সঙ্গে আপনার টিমের কেমন বোঝাপড়া রয়েছে, আপনি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, আর সময় সময় তাদের কেমন সহযোগ প্রদান করেছেন। যদি আপনার আর আপনার টিমের মধ্যে বোঝাপড়া ভালো থাকে, তাহলে এমন কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না যার জন্য আপনার আগের টিম এবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকবে না। আমি এমন অনেককে চিনি যারা আগে অন্য কোনো কোম্পানি জয়েন করেছিলেন, কিন্তু সেখানে তেমন সফলতা না পাওয়ার কারণে ওনাদের পুরো টিম ভেঙে গিয়েছিল। পরে ওনারা আবার কোনো ভালো কোম্পানির সঙ্গে যুক্ত হন আর নিজের পুরো টিমকে সঙ্গে নিয়ে আসেন, আর আজ তারা সফলতার সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন। সুতরাং আপনিও কোনো ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বেছে নিয়ে তার সঙ্গে যুক্ত হন আর নিজের টিমকেও নিজের সঙ্গে যুক্ত করে নিন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে শেখা আর শেখানো ছাড়া আর কিছুই নেই। তবু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বেশিরভাগ লোক এই কাজটাও সঠিকভাবে করে উঠতে পারবে না বা পারে না। আমার ডাউনলাইন কাজ করছে না, আর তারা আমাকে রেসপেক্টও করছে না। আমার এই ভেবে অত্যন্ত হয় যে আমি তাদের এই সুন্দর বিজনেসে নিয়ে এসেছি আর আমাকেই তারা যোগ্য সম্মান দিচ্ছে না, আর সিরিয়াসলি কাজও করছে না। যদি এমনটা হয় তাহলে সেটা আপনারই দোষ। বস্তুত আপনার দ্বারা আপনার ডাউনলাইনকে এত ভালো বিজনেস দেওয়ার প্রতিদানে তাদের আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল, আর এক গুরুর মতো আপনাকে পূর্ণ সম্মান দেওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু এমনটা হচ্ছে না, তাই এটার সরাসরি অর্থ হচ্ছে এই যে আপনারাই কোথাও না কোথাও ভুল রয়েছে। আপনারই কোথাও না কোথাও ভুল রয়েছে। যেমন আপনার ট্রেনিং এ কোথাও না কোথাও কোনো অভাব থেকে গেছে, আপনি ঠিক মতন তাদেরকে শিক্ষিত করতে পারেননি অথবা বোঝাতে পারেননি। অবশ্যই আপনি নিজের ডাউন লাইনের সামনে কোনো হালকা কথা বলে ফেলেছেন, যার জন্য তাদের দৃষ্টিতে আপনার ইমেজ খারাপ হয়ে পড়েছে। আসলে হয় কি,
কিছু লোক নিজেদের ডাউন লাইনের সামনে নিজের ব্যক্তিগত সমস্যার বাক্স খুলে বসে পড়েন, অথবা নিজের আর্থিক অনটনের ব্যাপারে তাদের সামনে বলতে শুরু করে দেন। এতে ডাউন লাইন আপনার আর আপনার বিজনেসের প্রতি ভুল ধারণা করে বসেন। তারা এমনটা ভাবেন যে যে বিজনেস এনার কাছে মানসিক সমস্যার কারণ হয়ে উঠেছে, সেই বিজনেসে এই ব্যক্তি আমাদেরও ঠেলে দিচ্ছে, অথবা যে বিজনেস এই ব্যক্তিকে আর্থিক সফলতা প্রদান করতে পারছে না আর উনি নিজে এদিক ওদিকে হাত পেতে বেড়াচ্ছেন, সেই বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কি উদ্ধার হবে। ব্যাস, এই প্রকারের ধারণা তাদের মনে আপনার প্রতি অরুচি, অসম্মানের ভাব সৃষ্টি করে দেয়। এই কারণে তারা বিজনেসের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দেন আর আপনাকে সম্মানও করে না। সর্বদা মনে রাখবেন, ডাউন লাইনের সামনে নিজের কোনো সমস্যার কথা উল্লেখ করবেন না। আর্থিক অনটনের ব্যাপারে কখনো ওনাদের সামনে কথা বলবেন না। পরিস্থিতি যতই জটিল হোক না কেন ওনাদের সামনে হাত পাতবেন না। কখনোই ওনাদের সামনে নিরাশাজনক কথা বলবেন না। বিজনেসের কোনো দুর্বল পয়েন্টের উল্লেখ নিজের ডাউন লাইনের সামনে কখনো করবেন না। নিজের সমস্যা নিজের আপলাইন বা অ্যাক্টিভ আপলাইনের সামনে রাখুন আর তাদের থেকে সমাধান চান। আপনার যদি কোনো প্রকারের আর্থিক সমস্যা থাকে তাহলে নিজের আপলাইনকে জানান আর তাদের কাছে সহায়তা আবেদন জানান। আপনার মনে যদি কখনো কোনো নিরাশাজনক কথা আসে, সেটা নিজের আপলাইনকে জানান যাতে ওনারা আপনাকে পথ প্রদর্শন করতে পারেন। যদি বিজনেসের কোনো দুর্বল পয়েন্ট আপনার নজরে আসে, সেটাও নিজের আপলাইনকে জানান। নিজের ডাউন লাইনের সঙ্গে সর্বদা ইতিবাচক আলোচনা করুন, তাদের উৎসাহ বাড়ান। ওনাদের যদি নিজেদের কাজ করতে কোনো প্রকারের সমস্যা হয় তাহলে তাদের সেই সমস্যা দূর করার আপ্রাণ চেষ্টা করুন। সফলতা কখনো কোনো ব্যক্তির বয়স, তার ধর্ম, তার জাতি আর শিক্ষা দেখে না। দেখে কেবল সেই ব্যক্তির স্বপ্ন আর সেই স্বপ্নকে সাকার করে তোলার জন্য করা সেই ব্যক্তির কর্ম, নিষ্ঠা, আস্থা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর উৎসাহ। স্যার, আমি সর্বদা নিজের টিমের ভালো চাই, আমার টিম উন্নতিও করছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে এটা যে আমার টিমের মেম্বাররা আমার সম্মান করে না আর আমার কোনো কথাও শোনে না। বিজনেস মিটিং ইত্যাদিতেও তারা আমাকে আমন্ত্রণ জানায় না। তারা আমার আপলাইন বা ক্রস লাইনের সফল লোকেদের আমন্ত্রণ জানায়, যখন কি এই ব্যাপারে আমাকে জানানো পর্যন্ত হয় না। এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত? ঠিক, যদি আপনাদেরই টিমের লোকেরা আপনাকে টিম মিটিংস ইত্যাদিতে আমন্ত্রিত না করে, আপনার আপলাইন বা আপনাদের ক্রস লাইনের সফল লিডারদের আমন্ত্রিত করেন, তাহলে আপনার নিজেরই এটা ভেবে দেখা উচিত যে আপনার মধ্যে এমন কি অভাব রয়েছে যার জন্য আপনার টিমের লোকেরা আপনাকে গুরুত্ব দেন না। আমার যতটা মনে হচ্ছে অভাব আপনার ভেতরেই রয়েছে। এখানে বোঝার মতো বিষয় হচ্ছে এটা যে যেসব লোকেদের আপনি এই বিজনেসে জয়েন করিয়েছেন আর সেই সব লোকেরাই আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। এমনটা হতে পারে যে আপনাদের টিমের বিজনেস বেড়ে ওঠার পরে আপনি হয়তো আগের মতো অ্যাক্টিভ নেই, আপনি হয়তো নিজেদের টিমের প্রতি তাদের মোহভঙ্গ হয়ে পড়েছে। আবার এমনটাও হতে পারে যে এখন আপনি বিজনেসের প্রতি উদাসীন হয়ে পড়েছেন। এই বিজনেসে অন্যদের আগে জয়েন করার অর্থ এটা কখনোই হয় না যে আপনি প্রতিটি মামলায় নিজের টিমের অন্যান্য সদস্যদের থেকে বেশি যোগ্য। এমনটা হতে পারে যে আপনি কম শিক্ষিত আর আপনার টিমের অন্যান্য সদস্যরা আপনার থেকে বেশি শিক্ষিত, যার ফলে তারা এই বিজনেস অনেক বেশি গভীরভাবে বোঝেন আর তারা আপনাকে সেটার সাথে সম্বন্ধিত প্রশ্ন করলে আপনি তাদের সেই সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না, এবং তারা আপনার আপলাইন বা আপনাদের ক্রস লাইনের সফল লিডারদের কাছে নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যান। আজ আপনার টিমের অন্যান্য সদস্যরা আপনার থেকে বেশি এবং বিজনেস বুঝে গেছেন, আপনার থেকে বেশি জেনে গেছেন, আর আপনি সেই অনুপাতে এগোতে পারেননি। এই কারণেও তারা আপনার প্রতি বিমুখ হয়ে পড়তে পারেন। আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে এই যে আপনি নিজের আত্মনিরীক্ষা করুন। আপনি নিজের ভেতরে কোথাও না কোথাও অভাব ঠিকই দেখতে পাবেন। আপনার তথ্যে, আপনার ব্যবহারে, আপনার যোগ্যতায় কোথাও না কোথাও কিছু অভাব অবশ্যই রয়েছে। এছাড়া আপনার এটাও ভুলে গেলে চলবে না যে আপনার টিম যদি কোনো জায়গা থেকে সহায়তা গ্রহণ করে এগিয়ে চলছে আর ভালো বিজনেস করছে, তাতে তো আপনারই লাভ। এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে এই যে আপনি নিজের ত্রুটি খুঁজে বার করুন আর সেটাকে দূর করুন। আমাদের পড়ার জন্য পুস্তকের উপরে
করা ব্যয়কে খরচের মধ্যে সামিল করা উচিত নয়, কারণ এটা আমাদের ইনভেস্টমেন্ট হয়, যার প্রতিদান আমরা সেই সব পুস্তক থেকে শিখে আর অনেক বেশি প্রাপ্ত করি। পুরো অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুরো অডিও বুকটি মন দিয়ে শুনলেন এবং প্রমাণ করলেন আপনি আপনার কাজের জায়গায় সমাধান চান এবং বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা বড় হয়ে উঠুন, জীবনে সফলতা অর্জন করুন, এটুকুই কাম্য আমাদের, এবং তাদের পথ ধরেই বড় হওয়ার সূত্র বের করুন যিনারা সফলতা পেয়েছেন জীবনে এবং সফলতার সূত্র বইতে আবদ্ধ করে গেছেন। তাদের লেখা বইগুলো পড়ুন, অডিও বুক শুনুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।